আলাপটা এই জন্যই করছি, আজ বিশ্ব পর্যটন দিবস এবং এই বিষয়ে আলাপ করবার জন্য আজ আমাদের সাথে একজন অতিথি আছেন, আমাদের খুব পছন্দের এবং প্রিয় মানুষ জনাব খবির উদ্দিন আহমেদ, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রিয়াব এবং একই সাথে অনুরিমা রিসোর্টের স্বত্বাধিকারী। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি। চমৎকার। এরকম প্রকৃতি পরিবেশের কাছে থাকা মানুষকে যখন সকালবেলা দেখতে পাওয়ার সুযোগ বা উপলক্ষ তৈরি হয়, এটা আমাদের জন্য একটা বিশাল আনন্দের বিষয়। আপনারা আমাকে দেখে আপনাদের যে ওখানে কিছুদিন থেকে আসা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রতিবার আপনাকে এই কথাটা দেই, রিচার্জ হওয়া উচিত আপনাদের। আপনি যে ভারত গণমাধ্যমে যে কাজ করছেন, মাঝে মধ্যে যে আপনারা ওখানে যান, 2 দিন যদি থাকেন, ইউ উইল বি রিচার্জড। বাহ, আমরা খুব করে চাই হয়তো কখনো যাওয়া হবে ইনশাআল্লাহ। প্রতিবার এই নিমন্ত্রণটা প্রায় এবং খুব আশায় বুক বাঁধে, পরিকল্পনা করি যে এবার বোধহয় যাওয়া হবে, কিন্তু কাজের ব্যস্ততা আমায় অবসর দেয় না। যে ঘুরে আবার বর্তমান প্রসঙ্গে আসতে চাই। সংবাদের একটা অংশে আমরা বলছিলাম যে বাংলাদেশের যে বর্তমান, সেই বর্তমানে যে অপার সম্ভাবনাগুলো ছিল আমরা এক্সপ্লোর করতে পারছি না। একজন ট্যুরিজম স্পেশালিস্ট হিসেবে এবং এই ইন্ডাস্ট্রির এক্সপার্ট হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করার আগে আমি এখানে আসলে আমি একটা আপ্লুত হয়ে যাই। আমি সর্বপ্রথমে যমুনা টেলিভিশনের প্রয়াত চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবুল সাহেবের প্রতি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনার মতন একজন, আমি বলবো, গণমাধ্যম তথা অর্থনীতিতে যিনি এত দূরদর্শী দেশের জন্যে, তার প্রতি আমি স্মরণ করছি সেই মহান ব্যক্তিত্ব, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমরা দুজনে অত্যন্ত ক্লোজ ছিলাম। আমি এখানে আপ্লুত হয়ে যাই, তাকে আমি তার স্মরণ করছি গভীর শ্রদ্ধা চিত্তে। এরপরে আপনাদের কোশ্চেনটা ছিল যে বর্তমান যে প্রেক্ষাপট, যে সংকট, একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে এটা আপনার দৃষ্টিতে কেমন? আমাদের দৃষ্টিতে সংকট মনে হয়, আপনার দৃষ্টিতে কেমনটা মনে হয়? আমার দৃষ্টিতে এটি মানে আপনারা জানেন বর্তমান বিশ্বে ট্যুরিজম শিল্প একটা সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। অনেক দেশ এই শিল্প থেকে সবচেয়ে বেশি ইনকাম করে, অনেক দেশ মধ্যম করে, কিন্তু বেশিরভাগ দেশই কিন্তু এই ট্যুরিজম শিল্প দিয়ে বেঁচে আছে। সেখানে বাংলাদেশে আমাদের যে সম্ভাবনা বলতে যে রিসোর্স আছে, এই রিসোর্স পৃথিবীর কোনো দেশের থেকে কম নয়, একমাত্র বরফ ছাড়া। এই রিসোর্সগুলা আমরা যারা বেসরকারি পর্যায়ে আছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ থেকে অলরেডি আমরা ভালোভাবে ব্যবহার করছি এবং আজকে প্রায় 3 কোটি মতো দেশে ট্যুরিস্ট যাচ্ছে। কিন্তু এটার সমর্থনে সরকারের যা করা দরকার তা করছে না, দীর্ঘদিন ধরে করছে না। বর্তমান সরকারও তেমন গুরুত্ব দিচ্ছে না। এটার প্রতি গুরুত্ব দেয় তাহলে আজকে আমরা যেভাবে এগোচ্ছি, এইটা যদি গতি বাড়ে, সরকার বেসরকারি পর্যায়ে একসঙ্গে কাজ করে, তাতে আমূল পরিবর্তন হবে। তখন আজকে যে দেশে আমাদের বিদেশি গেস্ট নাই বললেই চলে, নানা কারণে হয়তো। জনাব খবির উদ্দিন আহমেদ, এই একটা জায়গায় প্রশ্ন, আমরা মাঝে মাঝে এই প্রসঙ্গটা সামনে আসতে দেখি যে অনেকে মন্তব্য করে ফেলেন যে বাংলাদেশ আসলে পর্যটক বান্ধব না। আমরা যে ইনফ্রাস্ট্রাকচারাল যে সাপোর্ট সিস্টেমগুলো দরকার ছিল, ওয়াশরুমের বিষয় কিংবা পরিচ্ছন্নতার বিষয়, নিরাপত্তার বিষয়, যদিও বাংলাদেশ টুরিস্ট পুলিশকে একটু বাড়তি করে ধন্যবাদ দিতে চাই, তারা অক্লান্তভাবে চেষ্টা করছেন, তবে পর্যাপ্ত নয় এমন একটা মন্তব্য সবসময় শুনি। কতখানি আপনি সহমত পোষণ করবেন এর সাথে, কিংবা আমি একমত ওই জায়গায় যে বাথরুম নাই, এটা নাই, ওটা নাই, এ ব্যাপারে আমি 100% একমত। এটা কোথায়? রাস্তাঘাটে, চলার পথে, যখন ট্যুরে বেরোলো, সমুদ্রের পাশে গেলো, ফেরার পথে। কিন্তু আমরা যেটা করেছি, যে রিসোর্টগুলো বিশেষ করে ইস্টাবলিশমেন্টগুলো যেটা হয়েছে, এখানে বাথরুম বলেন, যেটা বলেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অনেকে বলতে চায় যে অনেক ভাড়া নেওয়া হয়, হ্যাঁ, কিন্তু ভালো করে করতে গেলে ভাড়া বেশি নেওয়া হবে। আর ভাড়া বেশি নিতে গেলে বিষয় যেটা সারা বিশ্বে যেটা হয়, এই ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, এরা ভ্যাট ট্যাক্স এত কম নেয় না বললেও চলে, তার নানান রকম সাপোর্ট দেয়, কিন্তু আমরা এই সাপোর্টটা দিচ্ছি না। সে কারণে সরকারকে এগিয়ে আসতে হবে।
আমরা বলবো যে আপনাদের সহায়তায়, সাংবাদিকদের সহায়তায় আমরা অ্যাওয়ারনেস করতে পেরেছি। আজ ট্যুরিজমটাকে কিন্তু গ্রামের মানুষ, সব জায়গার মানুষ নিয়েছে। আমার অরুণ রিসোর্ট গল্ফ ক্লাব, ওরা কারা চালায়? আমি ঢাকা থাকি, আমার ছেলে ঢাকা থাকে, ওই এলাকার লোকজন চালায়। 80 to 90% লোক ওখানকার, তারা ওদের ওখানে সমস্ত ব্যবস্থা হচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু তারা চালাচ্ছে। সেখানটায় একটু জানবার যে বিষয়টা, অনেক ধরনের অসঙ্গতি দেখে আপনি হচ্ছে ট্রিয়া প্রতিষ্ঠা করেন এবং একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। সেই উদ্দেশ্য সফলতার পথে কতটা, বা হচ্ছে আপনার কার্যক্রমগুলো যদি একটু সংক্ষেপে বলতেন। আমাদের যে কার্যক্রমগুলো, এগুলো কিন্তু আমি বলবো যে মোটামুটি ভালোভাবেই চলছে। কিন্তু আমি যে আগে বললাম, এই কাজ পরিচালনার সময় যে সাপোর্ট দরকার, একটা মন্ত্রণালয়, আমরা ট্যুরিজম মিনিস্ট্রি এটা দায়িত্বে, কিন্তু ট্যুরিজম মিনিস্ট্রির দায়িত্ব থাকলেও আরও 14টা মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড। এই যে 14টা মন্ত্রণালয়, অলমোস্ট কোনো মন্ত্রণালয় সহায়তা করতে চায় না। এটার জন্য আমি সেদিনও বলেছিলাম, একটি দেশের যে পর্যটন, এই পর্যটনের উন্নয়নের জন্য, কারণ পর্যটনের উন্নয়ন হচ্ছে ওই দেশের উন্নয়ন হচ্ছে, ওই দেশের পরিস্থিতি হচ্ছে, ওই দেশের ভাবমূর্তি বাড়ছে। তো সেটাকে বাড়াতে হলে কি করা দরকার? সরকারকে ওটাকে উপলব্ধি করতে হবে, আত্মস্থ করতে হবে। যেমন দেশের হেড, বেশিরভাগ দেশে হেডের দায়িত্বে থাকে। আমাদের যেমন মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে একটু হুঙ্কার দিতে হবে। কি হলো, ওনাকে বলতে হবে এটাকে আমি এভাবে চাই, বা সংশ্লিষ্ট যারা আছে এই সরকারের তাদের করতে হবে। আমাদের বর্তমান সচিব মহোদয়, উনি কিন্তু কাজ করছে ঘুরে ফিরে, কিন্তু এতগুলো মন্ত্রণালয় একজনের থাকার পক্ষে সরকারের উপর একটু কঠিন হচ্ছে। কিন্তু তবুও আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাই, আমি এজ এ ট্রাভ লিডার হিসাবে, রিসোর্ট অ্যাসোসিয়েশনের আমি দীর্ঘ 12 বছর প্রেসিডেন্ট, হ্যাঁ, এবং এটার বিধিবিধান সব কিছু আমি করেছি। তো এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, উনি একটু কথা বলুক যে এই সেক্টরটা একটু দেখো। যেমন আমি বলি, বিদেশি গেস্ট পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কি? আমাদের ইম্পর্ট্যান্ট কিছু মেলা আছে, যেমন ব্রিটেন বলেন, জার্মানি বলেন, জাপান বলেন, এবং বেশ কিছু জায়গা আছে এক্সক্লুসিভ কিছু ফেয়ার হয়। এই ফেয়ারগুলো এখন বন্ধ। আমি গিয়েছি বিভিন্ন দেশে, আমি জাপানে গেছি, আমি ব্রিটেনে গেছি, ইন্ডিয়া গেছি, বিভিন্ন যখন গেছি, ওখানে কথা বলেছি, বসিয়াত দিয়েছি, সব কিছু করেছি। সেখান থেকে লোক আসছে, এই টোকিও থেকে, আরব থেকে, ব্রিটেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, স্টাডি টুরের লোক আছে, হ্যাঁ, ইউনিভার্সিটিগুলোর থেকে, টোকিও ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন জায়গা থেকে এরকম আসা যখন শুরু হয়েছে, তারপরে তো ওই দুর্ঘটনাটা ঘটলো, হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে এটা গেল। কিন্তু আমি বলবো যে সরকার কিন্তু এটা খুব একটা নার্সিং করছে না। বহু দেশে হয় কি, গাড়িগুলা ডিউটি ফ্রিতে দেয়, কম কিছু দেয়। তাহলে এয়ারপোর্টে আপনি যান বিদেশে, কত সুন্দর একটা গাড়ি দেখে মানুষের লোক আগ্রহী হয়, ওই গাড়িগুলো চলে যাচ্ছে। গাড়িতে আবার এখানে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি জানেন যে এই ট্যুরিজমটা কিন্তু নট ঢাকা শহর, সমগ্র বাংলাদেশ এবং শহর থেকে দূরে। মানুষজন কি চায়? গ্রামে যাইতে চায়, গ্রামগঞ্জে, সমুদ্রে, নদীতে, বিলে কি আছে, মানে দেখার কি আছে। অনেক বয়স্ক লোকরা আছে, অনেক যাদের প্রচুর টাকা আছে, তারা আছে, তারা এসে কিন্তু নতুনত্ব কিছু দেখতে চায়। আমাদের আমি বলেছি একটা ওয়াটার ফিশিং আছে, নানান কিছু আছে, গ্রামের একটা বাড়ি, অনেক কিছু দেখার আছে। এগুলো দেখতে কিন্তু মানুষটা আসে। সেটা আসতে গেলে কি করতে হবে? তাকে একটু ভিতরে যেতে হবে, 20 কিলো, 15 কিলো, 40 কিলো ভিতরে যেতে হবে। এই ভিতরে যে যাওয়ার অবস্থা, আমি বললাম আন্তঃমন্ত্রণালয়ের যে বিষয়টা, এটা থাকে না। এটা এলজির ছোট বড় রাস্তা আছে, ঠিক আছে, ছোট ছোট রাস্তা যেখানে আটকে যাচ্ছে, সেই রাস্তাগুলো একেবারে তারা দেখেই না। একটা ছোট ব্রিজ হবে, আমি বলবো ওখানে একটা ব্রিজের ব্যবস্থা আছে, গল্পের ওখানে সেটা হচ্ছে, কিন্তু একটা ফেরি আছে, ফেরি 2 বছর ধরে হয়ে আছে। ওই ফেরির ওখানে আপনারা বলবো যে নিয়ে রাখছে, একটা ফেরি নিয়ে রাখছে, 2টি পল্টন করে রাখছে, 2 কোটি টাকার উপরে খরচ করে রাখছে, কিন্তু দেব চালু করছে না। আমি একটা রেফারেন্স দিলাম, এই সমগ্র বাংলাদেশ ব্যাপী নিশ্চয়ই আছে, এই সমগ্র বাংলাদেশ বেশি আছে। কারণ আমাদের অসংখ্য প্রোডাক্ট, ট্যুরিজম প্রোডাক্ট, যেটা আনকমন। আমাদের বিশ্বের বহু দেশে যাওয়ার আবার সুযোগ হয়েছে। আমি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছি, হ্যাঁ। তো সেখান থেকে আমি যেগুলো দেখেছি, আমাদের দেশে কোনো কিছুর কম নাই। আমি যে বারমুদা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় দেশ, ওই সময় একটা দেশে 20,000, 30,000, 40,000 লোক ছিল আগে আমি যখন গিয়েছি। সেখানে আমি দেখেছি 15 তলা, 20 তলা, অল্প জায়গার মধ্যে, হ্যাঁ। আমাদের একটা ইউনিয়নের মতো না, 2টা গ্রামের মতো, বড় জোর একটা গ্রামের মতো। সেই জায়গা, ওই জায়গার যে লোক সংখ্যা, তার 4-5 গুণ লোক ওখানে ভরে আছে বিদেশি। ওটাই তাদের মূল আয়ের উৎস। জনাব খবিরউদ্দিন, শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যেহেতু সময় নিয়ন্ত্রণে আমরা আছি। আপনার দৃষ্টি দিয়ে পর্যটনের এত বছরের যে অভিজ্ঞতা, সেখানে একটু চুম্বক অংশে যদি 3 থেকে
5টি পয়েন্ট একটু বলে দেওয়া যায় যেটা সরকার এই মুহূর্তে অনতিবিলম্বে করা উচিত, যাতে একটা ম্যাসিভ চেঞ্জ আসতে পারে আমাদের এই সেক্টরে? এই মুহূর্তে যেটা করা উচিত, সরকারি বেসরকারি আমরা এক হয়ে মিটিং করে বেসরকারি পর্যায়ে আমরা যে প্রবলেমগুলো ধরবো, সেই প্রবলেমগুলো যেন সরকার বাস্তবায়ন করে। এটা করলে আর এমন কিছু লাগবে না। এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট। হয়তো সরকার, গতকাল দেখলাম আমাদের উপদেষ্টা মহোদয় বলেছে কিছু নীতি করেছে, সেটা নিয়ে দ্রুত আমাদের সাথে বসবে। এই বসাটা আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি আমাদের যে প্রাইভেট সেক্টরে যারা আছে তারা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু তাদের মধ্যে একটু মাঝে মধ্যে নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব থাকে, যেমন মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্ব থাকে। এই মন্ত্রণালয়ের দ্বন্দ্ব এবং আমাদের দ্বন্দ্বগুলো এগুলো কিন্তু করতে পারে। তেমনি এই যে আমাদের বর্তমান যিনি অ্যাডভাইজার, উনি কমার্স অ্যাডভাইজার, হ্যাঁ, ওখানে দেখা যায় যে আপনারা জানেন বাংলাদেশের কিছু ব্যবসা বাণিজ্য করতে গেলে নেতৃত্বের কন্দল টন্দল একটা হয়। আমি একটা জিনিস বলবো আপনাদের মাধ্যমে, আজকের যে আমাদের যিনি অ্যাডভাইজার তিনি কমার্স অ্যাডভাইজার। আজকে যে সমস্ত এবিসিআই রেজিস্টার্ড যে সংগঠনগুলো আছে, এর কয়েকটা সংগঠনের সাথে বেশ দীর্ঘদিন ধরে মানে গণ্ডগোলের ফলে এটা সাসপেন্ড হয়ে আছে। এই সাসপেন্ড এমন হয়েছে যে 2 বছর ধরে একটা সংগঠন সাসপেন্ড হয়ে আছে। একটা ট্রেড বডি যদি এতদিন সাসপেন্ডেড থাকে তাহলে এটা কিন্তু হিসাবে পড়ে না। এটি আমি বলবো মাননীয় অ্যাডভাইজার মহোদয় নোটিশে নেওয়ার জন্যে। কারণ আজ দেখেন রিসোর্ট সারা দেশে কিন্তু রিসোর্টের বিধিটা আমি অনেক কষ্ট করে যুদ্ধ করে করেছি, কিন্তু রিসোর্ট এর থেকে যেমন সরকার টাকা পাবে, এমপ্লয়মেন্ট বাড়বে, বিদেশের গেস্ট এসে খুশি হবে। এটা নিয়ন্ত্রণ সুন্দরভাবে করা দরকার। অনেক আছে লাইসেন্স নিচ্ছে না, যদি লাইসেন্স নিতে হবে আগে সংগঠন থেকে, তার সরকার লাইসেন্স নেবে, এগুলো নিলে তাহলে সংগঠন সুন্দরভাবে চলবে। এই জিনিসগুলো আসলে উন্নয়ন অনেক বাড়বে। খেয়াল করছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি খুব পিন পয়েন্টে বলেছেন, ট্রেড বডিটাকে এই মুহূর্তে অনতিবিলম্বে অ্যাক্টিভ করতে হবে এবং একই সাথে এই সমন্বয়ের মাধ্যমে লাইসেন্সিং বিষয়টি নিশ্চিত করতে হবে, কারণ একটা জবাবদিহিতার আওতায় আসলে যে কেউ তার সার্ভিসের মান বাড়াতে বাধ্য হবে। ট্রেড বডির যদি মেম্বার না হয় তাহলে লাইসেন্স পাচ্ছে না। আইনে আছে আগে থেকে ট্রেড বডির মেম্বার হতে হবে, অথচ পড়ে রয়েছে। এটা কোনো সরকার দেখে না। এটা নিচের লেভেলের লোকটা সবকিছু আটকায় রাখে। এটার গতি বাড়াইতে হবে, যেটা আপনারা মাঝে মাঝে বলে। গতিশীল হবে সহসা, এটা আমরা প্রত্যাশা করি। একদম আমাদের এই প্রত্যাশা থাকবে এবং অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, যেমনটা বললেন সেখানে পর্যটন শিল্পের মানোন্নয়নের সাথে সাথে তরুণদের কর্মসংস্থানের কথা আপনি বললেন। সেই তরুণদের কথাই বলবো, তারা অরুণিমা রিসোর্টের মতো যত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে যেখানে গিয়ে কিছু সময় কিছু মুহূর্ত উদযাপন করা যায়, সেসব জায়গাতে যেন তারা যায়, কিছু স্মৃতি সঞ্চয় করে। তরুণদেরকে ইনভলভ করতে হবে। এবং গল্ফটা আমি করেছি বাংলাদেশের প্রাইভেট সেক্টরে, একমাত্র গল্ফ করছে অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব, আর 17টা আছে আর্মির। এটা আমি ওদের সাথে যুদ্ধ করেছি। এখানে 25-30 জন ইয়তদেরকে আমি ফ্রি মানে শিখাচ্ছি। মাননীয় সেনাপ্রধান সবাইকে বলছে শিখাইতে। তো এতে এদের এমপ্লয়মেন্ট বাড়তেছে। এরা একজন ভালো শিখলে সে বিদেশে চলে যাবে। আজকে জামাল একটা সে বল মানে ছোট থেকে আসছে, কালকে ইন্ডিয়া সে চ্যাম্পিয়ন হয়েছে। এই খেলাটা কিন্তু সবচেয়ে দামি খেলা। এই খেলা কিন্তু টিমের খেলা না। আপনি নিজে খেলেন, নিজে একজন টিম। আপনি ভালো করলে আপনার সুনাম হয়ে যাবে, আপনি ইউ ক্যান আর্ন লট অফ মানি। আপনার এই মাঠে গেলে এবং দেশের জন্য গৌরবের, আনডাউটেডলি দিস ইজ দ্য নাম্বার সবচেয়ে বড় খেলা, এটা সবচেয়ে কস্টলি খেলা বলেন। এবং এটাতে কস্টলি সব ক্ষেত্রে না, এটা কিন্তু আমরা খুব আভিজাত্যময় একটা আভিজাত্য, এবং আমরা যারা আন্ডার প্রিভিলেজ আছে তাদের কিন্তু খেলতে দেওয়া হয়, তাদের সাপোর্ট দেওয়া হয়, কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়। কারণ একজন যে বল খেলতে যাবে তার সাথে আর 2 জন লাগে, তারা খেলতে খেলতে তারাও প্লেয়ার হয়ে যায়। এই সিদ্দিকুর রহমান কিন্তু প্রো থেকে যে বল বয় থেকে আজকে হিউজ টাকা ইনকাম করতেছে। জামাল আর একজন তৈরি হয়ে গেছে আমাদের, গতকালকেও দেখছেন অসাধারণ ফলাফল। এটা সারা বিশ্বে কিন্তু স্পোর্টস ট্যুরিজম সাংঘাতিক আমি স্পোর্টস ট্যুরিজম এখন এক্সপ্লোর করতেছি ডিরেক্টলি। অসংখ্য ধন্যবাদ। আপনারা একবার আসবেন, একদিন খেলবেন। নিশ্চয়ই আমরা এই নিমন্ত্রণটা এবার নিলাম। আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আগে আমরা একটা ঢুমের আসবো নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। কৃতজ্ঞতা আপনার প্রতি এবং আপনার মাধ্যমে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার সংগঠনের সবার প্রতি শুভকামনা। আমাকে রেগুলার ডাকেন, আই এম থ্যাঙ্কফুল টু হিম। ভালো থাকবেন আপনি, সুস্বাস্থ্য কামনা করছি আপনার এবং আপনার মাধ্যমে ব্যবসায়ীদের ব্যবসা বান্ধব যেন পরিবেশ তারা পায় সেই প্রত্যাশা করছি।